একজন কৃষক ছিল খুবই অলস। তার ওয়াইফ তাকে অনেক করে বলতেছিল যে তোমার যে গরুটা আছে এই গরুর যে দড়ির মাথায় খোঁটা থাকে, মানে যেটা মাটিতে গেড়ে গরুকে মাঠের মধ্যে আটকায় রাখে বা ঘাস খেতে দেয়, বলে ওই খোঁটাটা ছোট হয়ে গেছে, পুরানো হয়ে গেছে, অর্ধেক ভেঙেও গেছে, তুমি নতুন করে আরেকটা শক্তিশালী খোঁটা এই গরুটার জন্য বানাও। তো ওই ফার্মার খুবই অলস, সে বলে আজকে না কালকে, এই সপ্তাহে না পরের সপ্তাহে, সকালে বলে যে বিকেলে করবো না, আবার বিকেলে অন্য কাজে করা হয় না, এই করে করে হচ্ছে যেটা যে সে মোটামুটি 2-3 সপ্তাহ দেরি করে ফেললো কাজটা করতে। এবং সেটার ফলাফল যেদিন হইল যে ওই গরু ঠিকই ওই খোটা ভেঙে সে ছুটে গেছে। ছুটে যাওয়ার পরে এই জিনিসটা যখন অন্য মানুষ দেখতে পারছে যে না গরুটা ছুটে গেছে, ওই কৃষককে খবর দিছে, পরে কৃষক সেটাকে ধরার জন্য দৌড় দিছে। তো দৌড় দেওয়ার পর গরু দৌড় দিচ্ছে, সে গরুর পিছে পিছে দৌড়াইতেছে। এবং এই দৌড়ের মধ্যে যেটা হয়েছে যে রাস্তার মধ্যে 2টা ছোট বাচ্চা খেলতেছিল, গরু তাদেরকে গুঁতা দিছে, ওই বাচ্চাগুলি ব্যথা পাইছে, তার প্রতিবেশীর বাচ্চা ওই ফার্মারের। তারপরে সেই গরুটা 2-3 জনের কারো ধান ক্ষেত নষ্ট করছে, কারো সবজি ক্ষেত নষ্ট করছে, হ্যাঁ, ইভেন একটা বাড়ির মধ্যে গিয়েও সে রান্নাঘরের এই পাতিল টাতিল এগুলি সে ভেঙে ফেলছে। এবং ফাইনালি দেখা গেলো যে কোনো রকমে ওই কৃষক সেই গরুটাকে ধরতে পারছে। কিন্তু গরুটা তো খুব গতিশীল ভাবে যাচ্ছিল, কৃষক তারা ধরে ঠিক রাখতে পারে নাই, তখন ওই কৃষকটা পড়ে গেছে ওই টানে টানে পড়ে গিয়ে তারও দেখা গেলো যে হাত পা ছিলে গেছে। সে খুব সিরিয়াস না, বাট সে মোটামুটি একটা ব্যথা পাইলো। এবং তখন তড়িঘড়ি করে সেই কৃষক নতুন একটা খোঁটা বানাইলো। তো এখন কোশ্চেন হলো যেটা যে এই খোঁটাটা যখন 2-3 সপ্তাহ আগে বানানো দরকার ছিল, বা তার ওয়াইফ যখন তাকে রিমাইন্ডার দিচ্ছিল, তখন যদি সে এটাকে বানাইতো তাহলে কিন্তু তার এই পেরেশানিগুলি কিন্তু হইতো না। কিন্তু সে আইলসামি করছে, প্রোকাস্টিনেশন করছে। এবং এই প্রোকাস্টিনেশন করার কারণে কি হয়েছে, তার প্রতিবেশীর বাচ্চা অসুস্থ হয়েছে, সে নিজে ব্যথা পাইছে, এবং 2-3 জনের ক্ষেত বা ফসল যাদের নষ্ট হয়েছে তারা তার বিরুদ্ধে কমপ্লেন করছে এবং জরিমানা ধরছে, এবং একটা মেসাকার হয়ে গেছে। তো এই যে সে খোঁটা বানাইতে দেরি করছে, এটাকে বলা হয় প্রোকাস্টিনেশন বা গড়িমসি। এখন আমাদের ফাইন্যান্সিয়াল লাইফে বা এন্টারপ্রেনারশিপে প্রোকাস্টিনেশন খুবই এক্সপেন্সিভ কিরকম, যে আমরা মনে করি একটা কাজ যদি না করি বা সঠিক অ্যাকশনটা না নেই তাহলে মনে হয় বেঁচে গেলাম। ভেরি সিম্পল। আমি যদি মনে করি যে না আমার এখন ইংলিশ কোর্স করা দরকার, আমার একটু সেলসের ট্রেনিং শেখা দরকার, বা আমার ওই কাস্টমারটার পিছনে বেশি এফোর্ট দেওয়া দরকার, এই জিনিসগুলি যদি আমি মনে করি যে এটা আমার জরুরি, কিন্তু আমি প্রোকাস্টিনেশন করতেছি, গড়িমসি করতেছি, আজকে না কালকে, কালকে না পরশু, তো সেটার একটা বাজে রেজাল্ট কিন্তু আসবেই। আমরা মনে করি যে একটা কাজ যদি না করে বাঁচতে পারি তাহলে মনে হয় বেঁচে গেলাম। একটা কাজ করা আর করতে গেলে মনে হয় কষ্ট হবে, কিন্তু একটা কাজ করলে যতটুকু না কষ্ট হয়, না করলে তার চেয়ে বেশি ক্ষতিপূরণ দিতে হয়, অনেক বেশি প্রাইস বা মূল্য দিতে হয় সেটা না করার জন্য। করা সহজ, না করলে চরম মূল্য দিতে হয়। যেমন যদি স্কুলে কেউ ঠিক মতন পড়ালেখা না করে, মানে এখন যারা মাঠে ঘাটে কামলা খাটেছে, একটা লোক সে স্কুলে ঠিক মতন পড়ে নাই, সে যদি প্রতিদিন 2-3 ঘন্টাও পড়তো স্কুলে, তাহলে আর এখন 10 ঘন্টা তার কামলা দেয়া লাগে না, মাটি কাটা লাগে না, বা রিক্সা চালানো লাগে না, যে বা অফিসে পিউনের কাজ করা লাগে না। তাহলে এই যে সে স্কুল লাইফে সে প্রোকাস্টিনেশন করছে, সেটার পানিশমেন্ট কিন্তু এখন পাচ্ছে। অথবা দেখা গেলো যে কেউ তার জবে ভালো নাই, বা সেখানে ফিউচার দেখতেছে না, বা একটা লাইনে চাকরিতে ঢুকছে, ওই লাইনের জন্য সে ফিট না, সে অন্য লাইনে যা লাগবে সে এটা চেঞ্জ করলো না, এখানে এনার্জি, স্টাডি বা ইফোর্ট দিয়ে এই লাইনটাকে সঠিক করলো না, বা সে টাইম এনার্জি দিয়ে সে দেখালো জবটা চেঞ্জ করে বিজনেসে আসলো না, বা ভালো কোনো জবে গেল না, এটার জন্য কিন্তু মূল্য দিতে হবে অনেক। কিরকম মূল্য দিতে হবে? যদি কেউ মনে করে যে না আমার ফাইন্যান্সিয়াল নলেজ দরকার, সে চাকরির পাশাপাশি পড়াশোনা শুরু করলো, স্টাডি শুরু করলো, এবং ফাইন্যান্সিয়ালি সে অ্যাক্টিভ ইনকাম প্যাসিভ ইনকামের পার্থক্য বুঝলো, এবং বুঝে সে প্যাসিভ ইনকাম এস্টাবলিশের জন্য সে চাকরির পাশাপাশি বা চাকরি ছেড়ে সে ফুল টাইম লেগে গেল। একটা সময় তার প্যাসিভ ইনকাম রয়্যালিটি এমন হবে 10-15-20 বছর পরে দেখা গেলো যে তার ভালো একটা ফাইন্যান্সিয়াল এভরি মান্থ ক্যাশ ফ্লো তার আসতেছে কোনো কাজ করা ছাড়া। এখন তার ওই অ্যাসেটও হয়ে গেছে, এখান থেকে ফাইন্যান্সিয়াল ফ্লো আসতেছে, সে কাজ না করলেও এখন শান্তিতে খাইতে পারে। আর যদি সে এই অ্যাকশনটা সঠিক সময়ে সে না নেয়,
আর্লি লাইফে কেরিয়ারে, তাহলে যেটা হবে 20, 30, 25 বছর জব করার পরে এক সময় সে 55, 60 বছর বয়স হলে সে রিটায়ার্ড করবে, এবং রিটায়ার্ড করা হলে তার এই অ্যাক্টিভ ইনকামটা বন্ধ হয়ে যাবে। তার স্যালারি হোক 5 লাখ 6 লাখ, বাট সেটা হুট করে বন্ধ হয়ে গেলে একদম সংসারের পুরো ইনকামটা বন্ধ হয়ে গেল। বন্ধ হওয়ার পরে তার ছেলে তখন কি করবে? আবার শিট ফটোকপি করে তার ছেলে তখন 20,000 টাকা স্যালারি আরেকটা চাকরির জন্য বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিতে থাকবে। তা আবার শূন্য থেকে তার ছেলেকে শুরু করতে পারবে, কারণ ফ্যামিলির জন্য সে কোনো রয়্যালিটি বা পেসিভ ইনকাম তৈরি করতে পারে নাই। সুতরাং তার ছেলে পেলে তো স্ট্রাগল করবেই, তার 14 গোষ্ঠীও স্ট্রাগল করতে পারে যদি পরের সবাই জেনারেশনগুলিও সচেতন না হয়। এই জন্য মানে সঠিক সময় সঠিক কাজ যদি না করে গড়িমসি করা হয়, প্রোক্রাস্টিনেশন করা হয়, তাহলে সেটা অনেক বেশি মূল্য সেটার জন্য পরে দিতে হয়। তো এন্টারপ্রেনারশিপেও এরকম, এটা ফাইন্যান্সিয়াল নিজেদের কেরিয়ারও এরকম, যে সঠিক সময়ে কেউ যদি মনে করে যে না এই কাজটা না করলে আমি বেঁচে গেলাম, এটা ভুল। করা সহজ, না করা কঠিন। করলে হয়তো বা 2-3 ঘন্টা একটু হার্ড ওয়ার্ক যায়, কিন্তু বিনিময়ে লার্নিং পাওয়া যায়, নলেজ পাওয়া যায়, আর সবচেয়ে বড় গিফট যেটা, ওই কাজটা করার একটা সুফল রেজাল্ট পাওয়া যায়। আর যদি একটা কাজ না করা হয় তাহলে সেটার জন্য চরম মূল্য দিতে হয়, মানে সেটার মূল্য খুব বাজেভাবে দিতে হয়, এবং তখন আর সেই সময়টা থাকে না যে এটা কাজটা রিকভার করে দেওয়ার জন্য। এজন্য নট অনলি এন্টারপ্রেনারশিপ, নট অনলি বিজনেস, আমাদের লাইফ, কেরিয়ার এবং ফাইন্যান্সিয়াল যে আমাদের লাইফটা আছে সেটা, তারপরে হচ্ছে অ্যাক্টিভ ইনকামে পেসিভে কনভার্ট করা, এবং নেক্সট জেনারেশনের জন্য রয়্যালিটি এস্টাবলিশ করা, এই সবগুলি জিনিসের জন্য মানে অ্যাকশন নেওয়া খুবই জরুরি, এবং প্রোক্রাস্টিনেশন থেকে বাইরে থাকতে হবে। আমরা যে অ্যাক্টিভ ইনকাম করি, অ্যাক্টিভ ইনকাম পার্মানেন্ট না। আমরা ইনকাম করি খাওয়ার জন্য, চলার জন্য, ফ্যামিলিকে বাঁচানোর জন্য, বাট মূল ইনকাম করতে হবে অবশ্যই ফ্যামিলিকে বাঁচানোর জন্য, বাট ফ্যামিলিকে বাঁচানোই কিন্তু ইনকামের মূল মন্ত্র না। ইনকামের মূল মন্ত্র হচ্ছে ইনকামের টাইপ। যেই ইনকামটা আমরা অ্যাক্টিভ ইনকাম করতেছি, সময় বিক্রি করে, নলেজ বিক্রি করে আমি টাকা পাচ্ছি, যেখানে আমি যদি শারীরিকভাবে হাজির হই, আমি সময়ের নলেজ বিক্রি করি, তাহলেই টাকা আসে। এইটা অবশ্যই স্টার্ট করার জন্য জরুরি, বাট এটাকে পার্মানেন্টলি রাখা যাবে না। কেন? অ্যাক্টিভ ইনকামের যদি কারো সারা জীবন ডিপেন্ডেন্সি থাকে, তাহলে কোনোদিন প্যাসিভ ইনকাম বা রয়্যালিটি এস্টাবলিশ হবে না। যতক্ষণ পর্যন্ত রয়্যালিটি এস্টাবলিশ না হবে ততক্ষণ পর্যন্ত নিজের জেনারেশন, নিজের ফ্যামিলি এবং নেক্সট জেনারেশনের ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন হবে না। যদি একটা জেনারেশনে একটা লোক সে তার অ্যাক্টিভ ইনকামকে প্যাসিভে কনভার্ট করে যায়, তাহলে তার পরের জেনারেশনও রয়্যালিটি পেয়ে বড় হবে। তারা বাসা ভাড়া পাবে অনেক, তারা বিজনেসের রয়্যালিটি পাবে অনেক, তাদের লাইফ আর ফাইন্যান্সিয়াল ইনসিকিউর থাকবে না, বা তাদের সার্টিফিকেট ফটোকপি করে অল্প বেতনে চাকরির জন্য ঘুরতে হবে না। উল্টা তারা অন্য কোনো বিজনেসে স্টার্ট আপ করবে বা অন্য দিকে এক্সপ্লোর করবে। সো ইটস এ রেসপন্সিবিলিটি, অব্লিগেশন, এবং এটা একটা ফরজ দায়িত্ব সবার।